হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS সাইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। এটা হলো তোমাদের HTML চ্যাপ্টারের ভিডিও নাম্বার 7। আমাদের কি করে ফর্ম তৈরি করতে হয় সেগুলো বোঝাবো। ফর্ম কি? বেসিক্যালি ফর্ম হলো একটা স্ট্রাকচার যার মাধ্যমে আমরা কোনো ডিটেল ফিল করতে পারি। যেমন দেখতে পাচ্ছি এটা একটা ফর্ম, যেখানে আমাকে ফার্স্ট নেম লিখতে বলা হচ্ছে, ইমেল লিখতে বলা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফোন নাম্বার। এখানে কিছু চেক বাটন আছে, কোন সাবজেক্ট, কোন ক্লাস, এগুলো সমস্ত জিনিসপত্র আমরা এগুলো সেট করতে পারি ফর্মের মাধ্যমে। এবার এই ফর্মটা কি করে তৈরি করতে হয় সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো। সবার আগে আসে HTML এর ফর্ম তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। বেসিক্যালি ফর্ম তৈরির জন্য ফর্ম ট্যাগ ব্যবহার করা হয়, FORM। এটা একটা কন্টেনার ট্যাগ, কারণ এর মধ্যে কিছু কন্টেন্ট থাকে, তাই এর শুরুও যেমন থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে শেষও আমাদেরকে করতে হবে। তোমরা ভালো করে জানো কন্টেনার ট্যাগ কি আর কোনগুলো ক্লোজ ট্যাগ, সেগুলো সম্পর্কে আগেও এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে। ফর্মের সাথে ব্যবহৃত প্রধান উপাদান বা এলিমেন্টগুলি কি কি? দেখো, অনেক ধরনের উপাদান বা এলিমেন্ট দিয়ে আমাদের এই ফর্ম তৈরি করতে হয়। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো সেটা ইনপুট। HTML এ কোনো ইনপুট নেওয়ার জন্য আমরা এই ইনপুট ট্যাগটা ব্যবহার করি। এর অনেক টাইপ হয়, যেমন টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, কোনো বাটন, রেডিও, চেকবক্স, এগুলো সম্পর্কে এরপরে আছে প্রশ্ন, জানতে পারবে। এরপর আছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কখন ব্যবহার করবো? যখন আমরা কোনো বড় ঠিকানা ব্যবহার করবো, যখন মাল্টিপল লাইনের কোনো কিছু লিখবো, তখন আমরা টেক্সট এরিয়া ব্যবহার করব। ওর জন্য দেখো টেক্সট এরিয়া সিনট্যাক্সটা কিছু এরকম: টেক্সট এরিয়া আইডি, যদি তুমি নাম দিতে চাও দিতে পারো। টেক্সট এরিয়া বা টেক্সট বক্স যেটা তোমরা তৈরি করছো তার একটা নাম দেবে। অ্যাড্রেস, যেহেতু স্টোর করছো তাই এখানে অ্যাড্রেস দিয়ে দিলে। কতগুলো কলাম থাকবে সেটাকে কলসের মধ্যে লিখতে হবে, কতগুলো রো থাকবে সেটাকে রোজের মধ্যে লিখতে হবে। এখানে আমরা কন্টেন্ট লিখি, তোমরা ভালো করেই জানো। আর যেটা কন্টেনার ট্যাগ সেটা তো এরকমভাবে এন্ড করতে হয়, তোমরা এটা দেখেছো। এরপর আছে বাটন। বাটনের মাধ্যমে আমরা কোনো বাটন ক্লিক করাতে পারি, ক্লিকেবল বাটন যেগুলো। সাধারণত এগুলো বাটন একটা আলাদা এলিমেন্ট যেমন আছে, মানে একটা ট্যাগ যেমন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু ইনপুটের মাধ্যমেও, ইনপুটের টাইপে বাটন মেনশন করেও কিন্তু তৈরি করতে পারি। আমরা চাইলে ডিরেক্ট একটা বাটন তৈরি করতে পারি, বা আমরা ইনপুটের মাধ্যমে এই বাটনের কাজটা করাতে পারি, দুটোই করা যায়। এরপর আছে সিলেক্ট। সিলেক্ট কি করে? সিলেক্ট একটা আমাদের তালিকা দেয়, সেই তালিকার মধ্যে থেকে আমরা কোনো অপশন চুজ করতে পারি। দেখো এখানে একটা সিলেক্ট শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তার মধ্যে কিছু অপশন আছে, অপশন 1, অপশন 2। দুটোতে আমি অ্যাপেল লিখেছি, চাইলে অন্য কিছু দিতে পারবে। এরপরে আছে অপশন। অপশন ট্যাগের মাধ্যমে আমরা নানা ধরনের অপশন তৈরি করতে পারি। এই যে এরকম সিলেক্টের মধ্যে অপশনগুলো দেখেছো, এই অপশনের মাধ্যমে কিন্তু সেটা তৈরি করতে হয়। এরপরে ওপিটি গ্রুপ। ওপিটি গ্রুপ মানে অপশন গ্রুপকে বোঝায়। যখন সেম ক্যাটাগরির জিনিস মাল্টিপল থাকে তখন আমরা এই ওপিটি গ্রুপ ব্যবহার করবো। যেমন এখানে পোয়েট, মানে একাধিক কবির নাম আছে সেখানে। আমরা যেমন এই সিলেক্টের মধ্যেও অপশন ব্যবহার করেছিলাম, অপশন ট্যাগটা, এই ওপিটি গ্রুপের মধ্যেও কিন্তু অপশন ট্যাগটা ব্যবহার করতে পারি। এরপর আসে ফিল্ড সেট। ফিল্ড সেটের মাধ্যমে আমরা কোনো একটা গোষ্ঠীভুক্ত ফিল্ড তৈরি করতে পারি। এই ফিল্ডের মধ্যেও কিন্তু আমরা নানা ধরনের লেবেল অ্যাড করতে পারি, তারপরে ওপিটি গ্রুপ অ্যাড করতে পারি, এগুলো দেখতে পারবে তোমরা। লেবেলের মাধ্যমে আমরা কোনো ধরনের লেবেলিং দিতে পারি, অর্থাৎ কোনো ধরনের ক্যাপশন সেট করতে পারি। আবার লাস্টে আসে আউটপুট। আউটপুটের মাধ্যমে আমরা কোনো ধরনের আউটপুট সেট করতে পারি। যেমন ইনপুটের মাধ্যমে আমরা ইনপুট নিই, আউটপুটের মাধ্যমে কিন্তু আমরা কোনো ফলাফল প্রকাশ করতে পারি। আউটপুটের সিনট্যাক্সটা কীরকম? প্রথমে আউটপুট লিখতে হয়, তারপরে তার নাম দিতে হয় যেটা তুমি দেখাতে চাও, তারপরে পর দিয়ে তোমাদেরকে দেখাতে হবে কোন ইনপুটের আউটপুটটা তুমি এখানে দেখাচ্ছ। আর এখানে যদি তুমি কন্টেন্ট দিতে চাও দিয়ে দিলে, লাস্টে এটা ক্লোজ হয়ে গেল। এইভাবে আউটপুট আমরা মেনশন করতে পারি। এরপরে প্রশ্ন বলছে ইনপুট উপাদানটির গুরুত্ব কি, কেন আমরা ইনপুটটা ব্যবহার করব? খুবই ইম্পর্টেন্ট, আগেও বলেছি। আরেক টাইপগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। সবার ফার্স্ট গুরুত্ব। আমরা যখন HTML ফর্ম তৈরি করব তখন এই ইনপুট ছাড়া আমরা কিন্তু কোনো ধরনের ডেটা নিতে পারবো না। তাই আমাদের ইনপুট এত বেশি ইম্পর্টেন্ট হয় ফর্ম তৈরি ক্ষেত্রে। এবারে কিছু প্রকারভেদ আছে, মানে ইনপুটের টাইপ আছে। সেই টাইপগুলো কি কি? টেক্সট, যার মাধ্যমে আমরা কোনো লেখা এখানে লিখতে পারি, সেটা নাম্বার হতে পারে, সেটা কোনো অ্যালফাবেট হতে পারে, সেটা ইংলিশ, বাংলা, যা ইচ্ছা হোক না কেন সেগুলো। তারপরে আসছে হলো ইনপুট টাইপের রেডিও। রেডিও মানে এই যে দেখতে পাচ্ছ গোল গোল চিহ্ন, যে কোনো একটাই কিন্তু এখান থেকে সিলেক্ট হবে, সব কটা হবে না। এটা একটা রেডিও বাটন। এবার চেকবক্স। চেকবক্স কোনটা? এই যে সবার লাস্টে যেটা আছে এটা হলো চেকবক্স, একটা বক্স যেখানে আমরা ক্লিক করলে এরকম রাইট চিহ্ন চলে আসে, এটাকে বলে চেকবক্স। তারপরে সাবমিট। সাবমিটের মাধ্যমে আমরা একটা বাটন অ্যাড করতে পারি, যে ফর্মটা জমা দিয়ে দিচ্ছি বা ফর্মটা এই অবধি কাজ শেষ, এটা কিন্তু একটা বাটন। আর আমরা চাইলে আমাদের নিজের মতো কাস্টম বাটন তৈরি করতে পারি, কি দিয়ে? এই বাটন টাইপটা ব্যবহার করে। এরপরে বলছে ইনপুট উপাদানে নেম অ্যাট্রিবিউট ব্যবহার করা কেন আবশ্যক? টাইপটা যেমন মেনশন করাটা আবশ্যক, নয়তো HTML প্রোগ্রাম বুঝতে পারবে না যে কি প্রকাশ করতে যাচ্ছে বা কি চাইছে, অ্যাজ ওয়েল অ্যাজ নামটাও কিন্তু আবশ্যক। নাম যদি ব্যবহার না করা হয় তার মানে ওই ইনপুটের পেছনের যে
কারণ কি জন্য ব্যবহার করেছে সেটা কিন্তু বোঝা যাবে না। প্রতিটা ইনপুটের ক্ষেত্রে জমা দেওয়ার জন্য নেম অ্যাট্রিবিউট থাকা আবশ্যক। নেম দেয়া থাকলেই কিন্তু ইনপুট নেবে, আদারওয়াইজ কিন্তু ইনপুট নেবে না। এবার ফিল্ড সেট আর লেজেন্ড এই দুটো কি? ফিল্ড সেটের মাধ্যমে আমরা কোনো ফিল্ড তৈরি করতে পারি, যেটা আগেও বলেছি। এই উপাদানটি একটি ফর্মের যুক্তিযুক্তভাবে সম্পর্কিত ক্ষেত্রে বা লেবেলগুলিকে গোষ্ঠীভুক্ত করতে সাহায্য করে। এই ট্যাগ ব্যবহার করা ঐচ্ছিক হলেও এটি ব্যবহার করলে ফর্মের গ্রুপ করার জন্য অত্যন্ত উপযোগী হয়। লেজেন্ডের মাধ্যমে আমরা যে গ্রুপটা তৈরি করছি সেই গ্রুপের একটা ক্যাপশন দিতে পারি। ধরো একটা ফিল্ড আছে যেখানে আমরা শুধু এমপ্লয়ি ডিটেল নেব, তাহলে ফিল্ডটা আমরা তৈরি করলাম, তার মধ্যে যে ক্যাপশনটা হবে এমপ্লয়ি ডিটেল, এই লেজেন্ডের মাধ্যমে আমরা লিখতে পারবো। তো এখানে একটা এনরোলমেন্ট ফর্মের স্ট্রাকচার দেওয়া রয়েছে, এটাকে তৈরি করতে হবে। দেখো সিম্পল একটা এনরোলমেন্ট ফর্ম, যেখানে দেখতে পাচ্ছ একদম উপরে একটা ক্যাপশন দেওয়া রয়েছে, তারপরে নেম আছে, কোর্স আছে, জেন্ডার আছে, ফোন আছে, সাবমিট আছে। আমি প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আমরা ইনপুট টেক্সট নেব, এখানে একটা ড্রপ ডাউন আছে মানে সিলেক্টের কাজ করব এখানে। তারপরে জেন্ডার আছে, জেন্ডার আমরা রেডিও নেব, ইনপুট টাইপের রেডিও। ফোন নম্বরেও আমরা টেক্সট নেব, আর লাস্টে সাবমিট আছে, সাবমিট নিয়ে দেবো। এখানে পুরো কোডটা আছে, আমি তোমাদেরকে করে দেখিয়ে দিই কীরকম ভাবে এটা করতে হবে। আমরা ভিএস স্টুডিও কোডের মাধ্যমে করব। অলরেডি আমি লাস্টে এটা করেছিলাম, যেহেতু এটা ফর্মের ওপরে FORM টাইটেল আমরা ফর্ম লিখবো। এবারে লাইভ প্রিভিউ দেখবো, তাই এখান থেকে এটাকে অন করে নিই আগে। দেখতে পাচ্ছ এখানে ফর্ম লেখা রয়েছে। তো আমরা কি তৈরি করতে চাচ্ছি? ফর্ম তৈরি করতে। আমরা জানি ফর্ম তৈরি করতে গেলে আমাদের ফর্ম ট্যাগ ব্যবহার করতে হয়। FORM ট্যাগটা চালু করলাম আমি এখানে। অ্যাকশন আপাতত এটা আমি কিছু দিচ্ছি না, কারণ তোমাদের অ্যাকশন অ্যাট্রিবিউট সম্পর্কে কিছু করানো নেই, তাই আমি বাদ দিয়ে দিচ্ছি এটা। আমরা কি করব? বেসিক্যালি এই স্ট্রাকচারটা দেখে দেখে কপি করতে থাকবে। সবার ফার্স্ট আছে এনরোলমেন্ট ফর্ম, এটা লিখতে হবে। আমরা সিম্পল H1 ট্যাগ ব্যবহার করব, যেহেতু একটা হেডিং দিতে চাই। এনরোলমেন্ট ফর্ম হয়ে গেল। এবার আছে হলো নেম, আর সেখানে একটা ইনপুট নিতে হবে। আমরা জানি লেবেল করার জন্য আমাদের লেবেল ট্যাগ ব্যবহার করতে হবে। কি জন্য? নেমের জন্য ব্যবহার করব, আর এখানে আমরা নেম লিখে দেবো। লেখা হয়ে গেল নেম। পরের লাইনে চলে যাব। এবার আমার ইনপুট নিতে হবে, তাই আমি নেব ইনপুট, নিলাম। ইনপুটটা কিসের? টেক্সট হবে, মাস্ট বি। ইনপুট বক্স ওখানে চলে এসেছে। পরের লাইনে যাব। এরপরে কি করতে হবে? এরপরে আছে হলো কোর্স, যেখানে আমরা সিলেকশন অপশান যেন থাকে, মানে সিলেক্ট করতে পারি জিনিস। ঠিক আছে, কোনো ব্যাপার না। সবার আগে লেবেল নিয়ে নিই। লেবেল নিলাম, ব্যবহার করব এটা হলো কোর্সের জন্য। এখানে লিখে দিই কোর্স। দেখো দুটো কিন্তু পাশাপাশি আসছে। আমি কি করব? এখানে দুটো বিয়ার লিখে নেব, আমার সুবিধা হবে। বিয়ার, বিয়ার। এতে কি হলো? পরের লাইনে চলে গেল লেখাটা। আরও একটা বিয়ার নিয়ে নিই, একটু নিচে চলে আসলো। ওকে, কার জন্য গেল? কোর্সের জন্য গেল। কোর্সে পরে আমরা এখানে সিলেক্ট করব ACLECT সিলেক্ট। কেন? আমরা সিলেক্ট অপশন নিয়ে কাজ করব। POUR কোর্স মাস্ট বি। এর মধ্যে আমরা অপশনগুলো দেব, তাই লিখব OPTION অপশন। ভ্যালু কি হবে? COMS মানে কম্পিউটার সায়েন্স। আরেকটা হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটাকে কপি করি অ্যাজ ইট ইজ, পরের লাইনে গিয়ে পেস্ট করে দিই। এখানে শুধু এ, দেখি কাজ করছে কিনা। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখ। ও, এখানে এ হবে না। এবার ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স চলে আসলো। আমি বিআর ব্যবহার করব 3টে, যাতে আমার সুবিধা হয়। বিআর, বিআর, বিআর। তাতে কি হবে? তাতে লেখাগুলো একটু পরের লাইনে চলে যাবে। এতটা ঠিক আছে। আমার এর অবধি কিন্তু কাজ কমপ্লিট। এরপরটা কি বলেছে দেখি। পরটা বলেছে জেন্ডার, মেল ফিমেল। রেডিও ব্যবহার করবো আমরা এখানে। একইভাবে প্রথমে লেভেল, LABLE লেভেল নেবো আমরা। লেভেলটা কার জন্য ব্যবহার করবো? জেন্ডারের জন্য। জেন্ডার। এই নাম দেওয়াটা কেন ব্যবহার করছো? এটা দেওয়াটা উচিত, তাতে পরে যখন তোমরা কাজ করবে সুবিধা হবে। এটা হবে রেডিও। আরে ভুলে যাচ্ছে বারবার। DIO রেডিও। নেম কি হবে? জেন্ডার। আমার আইডি আপাতত দরকার নেই, আইডি কি জিনিস পরে জানতে পারবে। এবার এই রেডিও বক্সে কি কি থাকবে? বিয়ারটা এখানে হবে। এবার ঠিক আছে।
এখানে হবে মেল, ইনপুট ক্লোজ, ইনপুটটাকে ক্লোজ করব, ঠিক আছে। এটাকে আবার একবার কপি করব, এখানে গিয়ে পেস্ট করব। রেডিওতে এখানে জেন্ডার থাকবে, এখানে হবে ফিমেল। দেখতে পাচ্ছ মেল ফিমেল যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবো, অপশন চলে এসেছে এখানে। এগুলো ইনপুট আমি ক্লোজ করিনি, চাইলে তোমরা ক্লোজ করিয়ে দিতে পারো। আমি ইনপুটটাকেও এখানে ক্লোজ করিয়ে দিই। ইনপুট ক্লোজ, এটাকেই কপি করি। ইনপুট আর কোথায় নিয়েছিলাম আমি, ওকে এই জায়গায় ইনপুট ক্লোজ করা বাদ ছিল, সেটা করে দিলাম, ঠিক আছে। এরপরে আমার এই কাজটাও হয়ে গেল। আমাকে এরপরে কি করতে হবে দেখে নিয়ে একবার, ফোন নাম্বার নিতে হবে, ঠিক আছে। এখানে পরপর 3টে বিয়ার দিয়ে দিই, বিয়ার বিয়ার বিয়ার, সরি, হলো এই অবধি। এবার আমরা ইনপুটের মধ্যে ফোন নাম্বার নেবো। সবার আগে লেবেল, লেবেলটা ব্যবহার করা হচ্ছিল ফোনের জন্য, PHONE, এখানে লিখে দেবো PHONE ফোন। ইনপুট নেবো INPUT, কি জন্য, টেক্সট যেমন আছে অ্যাজ ইট ইজ সেরকমই রাখছি। এখানে ইনপুট ক্লোজ, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে দিতে পারছি ফোন নাম্বার, ঠিক আছে। আবার লাস্ট কি বাকি, সাবমিট বাটন, কোনো ব্যাপার না, এটাকেই কপি করব, কারণ আমাকে শুধু টেক্সটের জায়গায় এখানে লিখতে হবে ফোন, সরি সাবমিট, হয়ে গেল সাবমিট। এখানে পাশে দেখাচ্ছে কি করে নিচে আনবো, বিয়ার অ্যাড করব, বিয়ার মানে ব্রেক রুল, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে সাবমিট। এবার একবার ডেমোটা দেখে নিই। রাহুল কর্মকার, কম্পিউটার অ্যাপ্লিকেশন ধরো, মেল, ফোন নাম্বার, সাবমিট, ব্যাস হয়ে গেল। এভাবে কিন্তু তোমরা ইজিলি কোনো ফর্ম তৈরি করতে পারবে। বাকি যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো সম্পর্কে তো এখানে এক্সাম্পল তোমাদের দেয়াই রয়েছে। যখন তোমরা কোডের মাধ্যমে হোক বা নোটপ্যাডের মাধ্যমে বা VS Studio বোর্ডের মাধ্যমে প্র্যাকটিস করবে, তখন তো সেগুলো প্র্যাকটিস করতে পারবে। তো আজকের ভিডিওটা শুধুই কি করে ফর্ম তৈরি করতে হয় সেটা সম্পর্কে ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে ফর্ম তৈরি করতে হবে। তাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।